নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আমরা শুতে, বসতে, দাঁড়াতে আমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন থিঙ্কিং নিয়ে আমরা চলি এবং আমরা সারাদিনে কিছু না কিছু কাজ করে থাকি, সেটা ভালো মন্দ এবং কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। আজকে আমি যে বিষয় নিয়ে কথাগুলি বলবো সেটা একটু আলাদা, একটু অন্যরকম, একটু অন্য টাইপ। আমাদের মন নিয়ে কথা বলবো, আমাদের অবচেতন মন নিয়ে কথা বলবো। যখন আমরা হারিয়ে যাই, যখন আমরা স্বপ্নর দেশে হারিয়ে যাই, যখন আমরা অন্যরকম কিছু ভাবি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বপ্ন। স্বপ্ন আমরা দেখি এবং স্বপ্ন আমরা দেখতে দেখতে ভুলে যাই এবং অনেক সময় খুব দামি দামি কিছু ভালো ভালো স্বপ্ন আমরা দেখি এবং সেই স্বপ্নগুলি আমরা বলে দিই। কাদের বলে দিই? হয়তো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার বাবাকে, আমার মাকে বা অন্য কাউকে। কিন্তু সেই স্বপ্ন, কিছু কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলি আজ নয় কাল বাস্তবে রূপান্তরিত নেবে বা বাস্তবে ঘটবে ওটা, কিন্তু তুমি বলে দিচ্ছ, সবাইকে বলে দিচ্ছ। এবং যখনই কিছু কিছু স্বপ্ন তুমি বলে দেবে না, তখন তোমার মহা বিপদ ঘটতে পারে। এবং স্বপ্ন যখন বলে দেবে তখন তোমার জীবনে অনেক সময় হওয়া কাজটা হবে না। হয়তো তুমি ধনী হতে পারো বা ভীষণ কিছু তুমি উপার্জন করতে পারো বা খুব বড়লোক হতে পারো, কিন্তু তুমি আবেগে বলে ফেললে। কাকে? তোমার প্রিয় মানুষটিকে বলে ফেললে, তোমার বন্ধুকে বলে ফেললে, তোমার বাবাকে বলে ফেললে, তোমার মাকে। সেই কারণে না তোমার সেই স্বপ্নটা আর সফল হলো না। আজকে আমি যে স্বপ্ন নিয়ে তোমাকে বলবো সেটা কি জানো? সেটা শোনো। একটা হলো, তুমি কি স্বপ্ন দেখেছো? দেবতার স্বপ্ন, ঈশ্বরের স্বপ্ন, কোনো মন্দিরের স্বপ্ন দেখেছো? তাহলে ভুলে যাও, বলো না কাউকে। কেন? যদি তুমি বলো তাহলে কিন্তু ওটা তোমার জন্য খারাপ। কারণ হয়তো কিছু একটা পেতে চলেছ, পেয়ে যাচ্ছ। এই স্বপ্নটা তোমার জন্য সুইটেবল স্বপ্ন। তুমি কি স্বপ্ন দেখেছো অর্থ পড়ে গেছে, তুমি কুড়িয়ে পেয়েছো? রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, কিছু টাকা পেয়ে, সেটা 1 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, 5000 টাকা হতে পারে, তুমি পেয়েছো। এখন তুমি হঠাৎ করে সকালে ঘুম ভাঙলো, তুমি বল, এই আজকে আমি না একটা স্বপ্ন দেখেছি, 500 টাকা পেয়েছি। যদি এটা যদি সত্যি হতো, কপাল চাপড়াও। কেন? ওই যে জিনিসটা তুমি দেখেছো ওটা বলে দেওয়া মানে তোমার কাছে সৌভাগ্য এসেও আবার চলে গেল। অনেক সময় তুমি কি দেখলে? একটা বাগানের স্বপ্ন দেখলে, খুব বড় বাগান, ফুলের বাগান। সেই বাগানে তুমি হাঁটছো, সুগন্ধি নিচ্ছ বা ঘুরছো এবং তুমি হঠাৎ করে তোমার ঘুম ভাঙার সাথে সাথে তুমি কাউকে না কাউকে স্বপ্নটা বলে ফেললে। এই যে স্বপ্নটা তুমি যখন বলে ফেললে, তার মানে কি হলো? তুমি আজকে স্বপ্ন দেখার দুটো দিক আছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব না, তোমরা আপ্লুত পাগল হয়ে যাবে যে কি বিষয় নিয়ে। আজকে তো আমি জানতাম না। স্বপ্ন আমরা যা দেখি দিনে, যা আমরা চিন্তা করি, যা আমরা ভাবনা করি, যা আমরা আজকে দেখেছি, খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আমরা দেখেছি, সেই জিনিসগুলি আমাদের মাথার মনের মধ্যে গেঁথে গেছে। সেটা আমাদের যখন ঘুমিয়ে পড়ি একটা অবচেতন মনে, তখন কিন্তু একটা সুন্দরভাবে সেই স্বপ্নগুলি আমরা দেখি। এটা একটা স্বপ্ন। আর একটা স্বপ্ন হলো যে স্বপ্নটা তুমি আজ কিছু ভাবোনি, চিন্তা করোনি, দেখোনি, তুমি কোনোদিনই দেখোনি, হঠাৎ করে সেটা তুমি দেখে ফেললে। হয়তো তুমি জীবনে কোনোদিন পাহাড়ে যাওনি, তুমি দেখোনি কোনোদিন, কিন্তু তুমি দেখছো যে তুমি পাহাড়ে চড়ছো, উঠছো, পাহাড়ের সেই শিরায় উঠছো। মানে এটা কি? তোমার জীবনে সাকসেস,
তোমার জীবনে সাফল্য আসছে, ধরা দিচ্ছে, তুমি অনেক 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 উঁচুতে তুমি চলে যাচ্ছ, কিন্তু হঠাৎ করে একটা ভুলে তুমি সেই সকালবেলা ঘুম থেকে উঠেই বলে, ইস আমি আজকে পাহাড়ে চললাম কিন্তু আমি সাকসেস হতে পারলাম না, আমি স্বপ্নতেই মনে হয় অনেকটা দূর উঠে গেছি। তার মানে কি? শেষ, ফিনিশ। বলো না কাউকে। কিছু কিছু স্বপ্ন বলতে নেই, বলতে নেই, এবং কোনো স্বপ্ন বলতে নেই। যদি মনে হয় যে তুমি খুব খারাপ একটা বাজে স্বপ্ন দেখেছো, খুব বাজে স্বপ্ন, খুব বাজে, কি কি হতে পারে এক্সাম্পল স্বরূপ আমি বলি, 3টে কথা বলি। তোমার খুব কাছের কেউ একজন মানুষ মারা গেল, তুমি সব স্বপ্নটা দেখলে, কি করবে? তখন সেদিনই গিয়ে গঙ্গা স্নান করে আসো। গঙ্গা যদি গঙ্গা কাছে কাছে না থাকে, তাহলে সেদিনই গিয়ে তুমি তোমার স্নান ঘরে বালতিতে একটু গোলাপ জল মিশিয়ে স্নান করে নাও, দেখবে নেগেটিভ জিনিসটা কেটে গেছে। তুমি খুব বাজে স্বপ্ন, সাপ তোমাকে তাড়া করছে, তোমাকে দেখছো হিংস্র কোনো জন্তু তোমাকে তাড়া করছে, তুমি দেখছো যে তোমাকে খুব খারাপ কোনো বদমাশ তোমার পিছনে ছুটছে, মানে কি? তোমার মহা বিপদ আসতে চলেছে। তুমি দেখলে, এটা থেকে উদ্ধার পেতে হলে তুমি কি করবে? তুমি এখনই এই মুহূর্তে গিয়ে যখনই স্বপ্নটা দেখবে, ঠিক তার মুহূর্তে যখনই ঘুম ভাঙবে, সকাল হোক, যখনই তুমি ঘুমের ঘরে যখনই স্বপ্নটা দেখবে, যখন ঘুম ভাঙবে তখনই তুমি স্নান করে নেবে। স্নান করে নেওয়ার পরে তুমি কি করবে? একটা তুলসী পাতা মুখে নিয়ে চাবিয়ে ঠাকুরের নাম করবে, যে ঠাকুরকেই মানো, তোমার ইষ্ট দেবতার নাম করবে। বা যদি তোমার ইষ্ট দেবতা না থাকে মনে, যে কেউ নেই আমার ইষ্ট, আমি জানি না কি আমার ইষ্ট দেবতা, তাহলে ওং নমঃ শিবায় এই নামটা জপ করবে, বা হনুমান চালিসা পাঠ করবে, দুর্দান্ত রেজাল্ট পাবে। লাস্ট যেটা করবে না, যেই স্বপ্নটা দেখে বলবে তো না, কিন্তু কোনো ভুল কাজ করবে না। দেখছো তুমি অনেক অর্থনৈতিক দেনার মধ্যে ডুবে গেছো, মানুষ তোমাকে তাড়া করছে, পেটাবে, মেরে ফেলবে, ছুরি দা কাছে নিয়ে তোমাকে তাড়া করছে, বা তোমাকে কোনো একটা বড় খাদের মধ্যে তুমি কোনো না কোনো কারণে সেখানে ছুটতে গিয়ে পড়ে গেছো, বাঁচানোর কেউ নেই। যেই স্বপ্নটা দেখবে তখনই তুমি কি করবে? ঘুম থেকে যখনই উঠবে তখনই তুমি কি করবে? তোমার ডান হাতে একটা কালো সর্ষ আর হলুদ একসাথে পেঁচিয়ে ডান হাতে বেঁধে নেবে, বা তুমি কালো সর্ষ হলুদ একসাথে পেঁচিয়ে কর্পূর দিয়ে জ্বালিয়ে ওটার ছাই তোমার কপালে টিকা রূপে ব্যবহার করবে, দুর্দান্ত রেজাল্ট পাবে। এইটা নেগেটিভ দিক, এই জিনিসটা হলো নেগেটিভ, এই জিনিসগুলি নেগেটিভ ভাইব। পজিটিভ ভাইব কি? মন্দিরের আমি স্বপ্ন দেখলাম, দুর্দান্ত ভাইব। আমি টাকা পাচ্ছি, স্বপ্ন দেখলাম, দুর্দান্ত ভাইব। আমি বহু জায়গায় ঘুরতে যাচ্ছি, যে জায়গাগুলি আমি কখনো যাইনি, চিনিনি, দুর্দান্ত। আমি পাহাড়ে উঠছি, দুর্দান্ত স্বপ্ন। আমাকে কেউ আসলো, এসে আমাকে নমস্কার দিয়ে কিছু টাকা পয়সা দান করলো বা কিছু দিয়ে গেল, স্বপ্ন দেখলাম, দুর্দান্ত স্বপ্ন। আমি একটা ফুলের বাগানের মধ্যে আছি, আমি স্বপ্ন দেখছি, খুব ভালো। আমি আছি একটা বড় মাঠ, সেই মাঠের মধ্যে আমি একা রয়েছি, দুর্দান্ত ভালো। আমি স্বপ্ন দেখলাম যে আমি ঘুরতে যাচ্ছি, দুর্দান্ত ভালো। এই স্বপ্নগুলি যখনই দেখবে তখনই চেষ্টা করবে যে সাদা চন্দন আর লাল চন্দন একসাথে পেস্ট করে কপালে ফোঁটা দেওয়া, এবং মাথায় সব সময়ের জন্য চিন্তা পজিটিভ রাখবে। এবং এই ভালো ভালো স্বপ্নগুলি যখন তুমি দেখবে তখন চেষ্টা করবে কখনো কাউকে বলবে না। আর বিশেষ করে যদি কোনো মন্দিরের স্বপ্ন দেখো, চেষ্টা করবে সেই টাইপের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসার। রেজাল্ট কি পাবে ধারণার বাইরে। কারণ আমি জয়দেব শাস্ত্রী, আজকে আমি তোমায় বললাম যে স্বপ্নের যে কি গুণ আছে ধারণার বাইরে। আজকে আমরা প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রত্যেকটা সময়, ক্ষণে আমরা জীবনে সব হারিয়ে ফেলছি। তো এই যে স্বপ্ন দেখি মানে কি? ঈশ্বর কিছু দিচ্ছে আমাদের, ঈশ্বর কিছু দিতে চাইছে, ঈশ্বর আমাদের তুলতে চাইছে। ঈশ্বরের একটা এক্সাম থাকে, পরীক্ষা থাকে, যে তুমি কতটা
কতটা তুমি কষ্ট সহ্য করতে পারো। সেই কষ্ট সহ্য করতে করতে একটা সময় ঈশ্বর তোমাকে টেনে তুলবে। আর ঈশ্বরের প্রতি ভরসা থাকলে, ঈশ্বরের প্রতি যদি তোমার টান থাকে, ভালোবাসা থাকে, সাকসেস সাফল্য হবে। তাই সবাইকে একটা কথাই বলবো, জয়দেব শাস্ত্রীর তরফ থেকে নয়, জয়দেব শাস্ত্রীর তরফ থেকে নয়, 51 কালীবাড়ির তরফ থেকে, মানে আমার 51 মন্দিরের তরফ থেকে বা 51 মায়ের তরফ থেকে একটা কথাই বলবো যে প্রত্যেক দিন যদি পারো একটাই নাম নিও, ওং নমঃ শিবায়। এই নামটা করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। আর তোমাদের আমি জয়দেব শাস্ত্রী আমার তরফ থেকে একটা মন্ত্র দেব, ওং 51 কালিকায় নমঃ ফট সাহা। এই মন্ত্রটা পাঠ করো, জীবনে সর্ব দুঃখ, কষ্ট, অশান্তি, দুর্ভোগ সব নাশ হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।